1 সেকেন্ড। 1 সেকেন্ডই যথেষ্ট এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে যে প্রশ্নটা দেখছো, এই ধরনের প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায় হামেশাই আসে। আজকে তোমাদেরকে আমি যে টেকনিক শেখাবো, এরপর থেকে তোমরা এই ধরনের প্রশ্নের উত্তর জাস্ট 1 সেকেন্ডে করে দিতে পারবে। দেখো প্রশ্নটা কি আছে। √30 প্লাস রুটের ভেতর আবার √30 প্লাস রুটের ভেতর আবার √30 এইভাবে আছে একদম ইনফিনিটি পর্যন্ত। এই যোগফলটা কী হবে? বা এখানে যোগফলের বদলে যদি বিয়োগ থাকে, যোগের বদলে যদি বিয়োগ করতে বলা হয়, অথবা যোগ বা বিয়োগ কিছুই থাকলো না, এমনি, অর্থাৎ এমনি কিছু নেই, মানে এটা গুণ আছে, এর ক্ষেত্রেই বা কী হবে? এই ধরনের প্রশ্নগুলো একটা নির্দিষ্ট নিয়মে করতে হয়। দেখো, এই যে 30কে আমরা দুটো সংখ্যার গুণফলে ভাঙব। 30কে আমরা ভাঙতে পারি 1 × 30, 2 × 15, এইভাবে করতে পারি, বা 6 × 5 এরকম করতে পারি। কিন্তু এগুলো নয়, যে সংখ্যাটা তোমাকে এর ভেতরে দেওয়া হবে সেটাকে কনজিকিউটিভ দুটো সংখ্যার গুণফলে ভাঙতে হবে। অর্থাৎ 30কে আমরা লিখতে পারি 6 × 5। 6 × 5, দেখো 6 আর 5 পরপর দুটো সংখ্যা, 6 আর 5কে গুণ করলে 30 হয়। এই যে 6 × 5 করলাম, এখানে যদি যোগফল থাকে, যদি যোগ করতে বলা হয়, তাহলে বড় সংখ্যাটা হবে উত্তর, আর যদি বিয়োগ করতে বলা হয় তাহলে ছোট সংখ্যাটা হবে উত্তর। আর যদি যোগ বা বিয়োগ কিছুই না থাকে তাহলে 30ই হবে উত্তর। অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই তোমার উত্তর হবে। তাহলে এর ক্ষেত্রে কি বললাম? এটার ক্ষেত্রে তোমাকে কনজিকিউটিভ দুটো সংখ্যার, পরপর দুটো সংখ্যার গুণফলে ভাঙতে হবে। যদি যোগ থাকে বড় সংখ্যাটা হবে উত্তর, আর যদি বিয়োগ থাকে ছোট সংখ্যাটা হবে উত্তর। তাহলে 30-এর ক্ষেত্রে হবে, যদি যোগ থাকে তাহলে হবে 6, আর যদি বিয়োগ থাকে তাহলে হবে 5, আর যদি যোগ বা বিয়োগ কিছুই না থাকে তাহলে যেটা থাকবে, অর্থাৎ 30 এখানে আছে, তাহলে 30ই হবে উত্তর। এই ধরনের অঙ্কের বা অন্যান্য সাবজেক্টের শর্ট ট্রিক্স নিয়ে, প্রচুর শর্ট ট্রিক্স নিয়ে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।